আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি, তোমার সাথেই রবি। দমদমে স্বস্তিন ফাউন্ডেশনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। তরুণ বিশ্বাস কলকাতা। শিল্প, সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলা কলকাতার দমদম ক্যান্টনমেন্ট হল মঞ্চে। স্বস্তিন ফাউন্ডেশনের উদ্যোগে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস ও তিরঙ্গার শুভেচ্ছায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। স্বস্তিন ফাউন্ডেশনের প্রাণ প্রতিমা অ্যাডভোকেট মৌসুমী সাহা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে শতনাম গ্রহণ করেন এবং সংস্কৃতির ছোঁয়ায় একটা নতুন সমাজ গড়ার লক্ষ্যে স্বস্তিন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। ভবিষ্যৎ প্রজন্মকে এই পথে এগিয়ে নিয়ে যাওয়াই জীবনের স্বপ্ন। ১৫ আগস্ট শনিবার ২০২৬ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর একের পর মনোমুগ্ধকর হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। সৃজনশীল নৃত্য পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাদের দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। আগত অতিথিরা তাঁদের বক্তব্যে শ্রী শ্রী ঠাকুরের শিল্পচর্চা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের আন্তরিক ভূয়সী প্রশংসা করেন। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। And now it is time to witness the enormous energy and enthusiasm of Little Stars. Radhe Radhe Krishna Krishna Govinda Govinda Malore Radhe Govinda 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 bole sadai rakore Radhe Govinda 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 bole sadai rakore Shri Acharya Dev and Pujaniya Boro Purani Ma. Along with that, we will be welcoming respected musician Shohel Dev, who is a music composer and a lyricist and has 13 plus of experience in the platform. We will be welcoming our guests with a huge round of applause. Kindly to jode hattali diye amra amader otithiter monche sabai amra amader otithiter monche boron kore নিচ্ছি। এমন দিন যে দিনটা আমরা সবাই যে একসাথে কাটাতে পারছি এবং মৌসুমীতে এত পরিমাণে প্রচেষ্টা করেছে, এত পরিমাণে পরিশ্রম করেছে, আমরা সবাই মিলে চাইবো অনুষ্ঠানটা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করবো। একটা জোর করে তালি হবে এই অনুষ্ঠানটার উদ্যোগকারীর জন্য, মৌসুমীতে এবং তাদের সবার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আন্টি তুমি কিছু একটা বলো, জাস্ট একটা কনক্লুডিং কিছু। আপনাদের সবাইকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি সবাই এসে আমাদের বাচ্চাদেরকে এভাবে আপনারা প্রেরণা দেবেন। আগামী দিনেও আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আমার এটাই স্বপ্ন, আমাদের ছেলে মেয়েরা যেন অনেক অনেক এগিয়ে যায়। তার পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা এই জন্যে যে কি বলবো, আমার ক্যাপাসিটিতে কিছু হয়নি, উনি সব করিয়েছেন। ধন্যবাদ। জয় গুরু। হ্যালো, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি হবে এই পারফরমেন্সের জন্য।
আপনাদের সবাইকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি সবাই এসে আমাদের বাচ্চাদেরকে এভাবে আপনারা প্রেরণা দেবেন। আগামী দিনেও আমি চাই আপনারা আমার পাশে থাকুন। আমার এটাই স্বপ্ন, আমাদের ছেলে মেয়েরা যেন অনেক অনেক এগিয়ে যায়। তার পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা এই জন্যে যে কি বলবো, আমার ক্যাপাসিটিতে কিছু হয়নি, উনি সব করিয়েছেন। ধন্যবাদ। জয় গুরু। এদের সবার চরণে জানাই আমার আভূমি লজ্জিত প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকের দিনে কেন প্রাসঙ্গিক একটু বিশদে বলি। তিনি স্বাধীনতার এক অন্য অর্থ বলেছিলেন আমাদের। তিনি বললেন স্বাধীনতা কথাটার অর্থ স্বয়ের অধীনতা নয়, সুয়ের অধীনতা। অর্থাৎ বিশ্ব চরাচরে যা কিছু শুভ, যা কিছু মঙ্গল, নিজের অস্তিত্বকে বা স্বকে তার অধীনে রাখা, তাই হলো প্রকৃত স্বাধীনতা। তার দেশ ভাবনা, ভারত ভাবনা ছড়িয়ে আছে তার বিভিন্ন ছড়া, গান, তার লেখা চিঠি ও তার আলোচনার মধ্যে। পদাঙ্ক অনুসরণ করে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উদ্বর্ধনের পথে চলতে পারে, তার জন্য কিশোর ও যুব সম্প্রদায়কে উদ্দীপ্ত করা, উৎসাহিত করা। আমি শ্রদ্ধা জানাই সেই সব মায়াপ্রাণকে, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন, ঋষি অরবিন্দ, শহীদ ক্ষুদিরাম ও ভারত মাতার সেই সমস্ত বীর সন্তানদের, যাদের বহু আত্মত্যাগ ও আমরণ সংগ্রামে এসেছিল এই স্বাধীনতা। শ্রদ্ধা জানাবো সেই সব মনীষীদের, যাদের লেখনী, কথা, গান, কবিতা
উদ্বুদ্ধ করেছে আপামর ভারতবাসীকে। কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, ও যার আলোকে নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্বস্তিম ফাউন্ডেশনের পক্ষ থেকে কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তার ভাবধারায় এই প্রোগ্রামটা উপস্থাপনা করার প্রচেষ্টা করেছি। আগামী দিনেও আমি আমাদের দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা করব সবসময়। ধন্যবাদ। আমি প্রীতি বাসু, ভোকালিস্ট ফ্রম ইন্ডিয়ান আইডল এমজি বাংলা। সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালো থাকুন। আমরা যেন প্রকৃত অর্থেই স্বাধীনতা দিবসের যে লিটারাল মিনিং, আমরা সেই স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে আমরা থাকতে পারি। আজকে আমরা এখানে এসেছি গোড়াবাজার অরো হলে। এখানে একটা অনুষ্ঠান হলো, ভীষণ সুন্দর অনুষ্ঠান হলো। বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই খুব সুন্দর অনুষ্ঠানে পারফর্ম করেছে, খুব ভালো লাগলো এসে। আর আমার লহরী মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরাও পারফর্ম করেছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু। আমি নন্দিতা কীর্তনিয়া। আমি 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে এসেছি। আমি দমদম মন্দিরের সাথে যুক্ত। আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডেতে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তিনি 1 মাস অক্লান্ত পরিশ্রমের সঙ্গে এই জিনিসটা আয়োজন করেছেন। আর আজকে বিভৎস ভালো একটা অনুষ্ঠান হয়েছে। যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে এত ভালো অনুষ্ঠান ঠাকুরের দয়া ছাড়া হয় না। তো ঠাকুর এই সংগঠনকে খুব ভালো করে আশীর্বাদ করুন। ঠাকুরের দয়া ছাড়া তো কিছুতেই সম্ভব নয়। আমার খুব ভালো লাগছে এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আজকে এখানে পারফর্ম করতে পেরে। জয় গুরু। আমি দীপালি কীর্তনিয়া, দমদম 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে এসেছি। আমরা সৎসঙ্গ মন্দির দমদমের সঙ্গে যুক্ত। আজকে এখানে আসতে পেরে এবং পারফরমেন্স করতে পেরে খুব খুশি। আমার নাম দেবজিৎ রায়। আজকে আমি গান করেছি এখানে, অনেক সুন্দর লাগছে গান করে। অনেক বড় প্রোগ্রামটা, ভালোই হয়েছে। অনেকে নাচ করেছে, আমার মা নাচ শিখিয়েছে। তারপর আরও অনেক কিছু হয়েছে। আমার আন্টি ছিল, আদর্শপল্লী মন্দির থেকে আমরা এসেছিলাম, ঠাকুরের মন্দির থেকে।